লাইক 40,000 এর মতন। আজকে 50 নিয়ে আসছি, তো কালকেও 1 লাখ টাকা আমাকে পাঠাইছে। এখন দেখি নিয়ে আসছি 5,000 টাকা নিয়ে আসছি, দেখি সবার জন্য। বয়ফ্রেন্ড ইউএসএ তে থাকে, তো আমার কোনো প্যারা নেই, ও দিয়ে দেয় আমাকে টাকা। এবারের বাজেট হচ্ছে কি প্রতিবারের মতোই 4-5 লাখ টাকা, লাইক। আমি আমার নিজের টাকায় কোনো কিছুই কেনাকাটা করি না, আমার বয়ফ্রেন্ডের টাকা আসছি কেনাকাটা করার জন্য। তাদের ইনকাম ভালো। হাসিনা আসলে অনেক ভালো হবে। আগে 6 লাখ টাকা পরে মার্কেট করছিলাম, এইবার তো এই যে আজকে মাত্র 10,000 টাকার করলাম। গত কিছুদিন ধরে বিভিন্ন টেলিভিশন ঈদ শপিং এর নিউজ কভার করছে। অধিকাংশ সময়ই এসব নিউজে মহিলাদের ইন্টারভিউ নেওয়া হয়। এই ইন্টারভিউগুলো লক্ষ্য করেছেন? এই ইন্টারভিউগুলোর একটা মনোযোগ দিয়ে দেখলেই আপনি দুটো জিনিস বুঝতে পারবেন। প্রথমত, এদেশের তরুণীদের মানসিক অবস্থা কেমন, এবং দ্বিতীয়ত, সাংবাদিকতার নামে ভিউ বাণিজ্য। যে মেয়ে ক্যামেরার সামনে বলতেছে তার অসংখ্য বয়ফ্রেন্ড, তারাই তার ফরজ চালায়, সেই মেয়ের মা বাবার পরিচয় বের করা প্রয়োজন। দেখা দরকার কেমন মেয়ে তারা মানুষ করেছেন। যে মেয়ে বলছে তার বাবা ঈদের শপিং করতে 5 লাখ টাকা দিয়েছেন, দুদক এবং গোয়েন্দা সংস্থার উচিত তার বাপের পরিচয় বের করে তার ইনকাম সোর্স বের করা। চ্যানেল আই এর যে সাংবাদিক ফুটপাতে ঈদের বাজার করা এক ভদ্র মহিলাকে প্রশ্নের জালে ফেলে কাঁদিয়ে ছাড়লেন, সেই সাংবাদিকের শাস্তি হওয়া উচিত। শাস্তি দেওয়া উচিত চ্যানেল আই এর সংশ্লিষ্টদের, যারা তাকে এই নিউজ করার জন্য পাঠিয়েছেন। শাস্তি হওয়া উচিত চ্যানেল আই এর মালিকের নামে। শাস্তি হওয়া উচিত অন্যান্য মিডিয়ার, যারা এরকম প্রশ্ন করে নিউজ করছেন এবং হলুদ সাংবাদিকতার নামে নিজেদের ফায়দা হাসিল করছেন। প্রিয় দর্শক, আজকের পর্বে থাকছে ঈদের শপিং বাজেট নিয়ে হলুদ সাংবাদিকতা এবং বর্তমান সমাজের নীতি নৈতিকতাহীন এবং কুরুচিপূর্ণ নারীদের নিয়ে কিছুটা বিশ্লেষণ। প্রিয় দর্শক, ইতিহাস, রাজনীতি, সাহিত্য এবং চলমান ঘটনা নিয়ে বিভিন্ন কন্টেন্ট তৈরি করি আমরা। যদি আমাদের ভিডিও আপনার ভালো লাগে তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করুন। লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ইন্টারভিউগুলোতে দেখবেন বেশিরভাগ তরুণীদের ঈদের বাজেট 50,000, 70,000 বা লক্ষাধিক টাকা। ক্যামেরা নিয়ে ঈদের বাজেট জানতে আসলে মনের আনন্দে বয়ফ্রেন্ডের গল্প করে যাওয়া ভিডিও ক্লিপগুলা কি আসলেই সত্যি নাকি প্রাঙ্ক বা অভিনয়, এটা বোঝার আসলে কোনো উপায় নেই। একদল আছে ক্যামেরা দেখলেই বয়ফ্রেন্ডের গল্প শুরু করে। এক মেয়ে তো বলেই বসলো তার প্রেমিক আমেরিকা থাকে, সে টাকা পাঠিয়েছে, তার বাজেট 4.5 লাখ টাকা। বয়ফ্রেন্ড ইউএসএ তে থাকে, ও ছেলে, তো আমার কোনো প্যারা নেই, ও দিয়ে দেয় আমাকে টাকা। এবারের বাজেট হচ্ছে গিয়ে প্রতিবারের মতোই 4-5 লাখ টাকা। লাইক আমি হচ্ছে গিয়ে অলওয়েজ ইউ ক্যান সি ব্র্যান্ড ইউজ করি, গুচি, ডিয়ার, শ্যানেল, প্রাডা, টম ফোর্ড, এই সমস্ত ব্র্যান্ড ইউজ করে থাকি। দ্যাটস ওয়াই আমার হচ্ছে একটু বেশি লাগে। অ্যান্ড আমি ফ্যামিলি পার্সন, সবার জন্যই শপিং করব, আমার ছোট ভাই, দেন ভাগিনা, বোন, দুলা ভাই, সবার জন্য। এক একজনের বয়ফ্রেন্ড 4-5 লক্ষ টাকা দিচ্ছে, সেই টাকা দিয়ে আবার বাসার সবার জন্য শপিংও হচ্ছে। এটা কেমনে সম্ভব ভাই? বাসায় জানতে চায় না এত টাকা কোথায় থেকে পেল? সেই মেয়ে যদি সত্যি করে বলেও দেয় যে তার বয়ফ্রেন্ড দিয়েছে, তাহলে মেয়ের বাবা মা কি প্রশ্ন করেন না সেই মেয়েকে যে বিয়ের আগে প্রেমিকের কাছ থেকে টাকা নিচ্ছ কোন অধিকারে? টাকা তো কেউ কাউকে এমনি এমনি দেয় না। প্রেমিকের কাছ থেকে টাকা নিয়েছো, বিনিময়ে প্রেমিককে তুমি কি দিয়েছো? আমার খুব জানতে ইচ্ছা করে। এক মেয়ে হাসতে হাসতে সাংবাদিকদের বলতেছে, আমি আমার নিজের টাকায় কোনো কিছুই কেনাকাটা করি না, আমার বয়ফ্রেন্ডের টাকা আসছি কেনাকাটা করার জন্য। আমার সাথে রিলেশন করতে গেলে পার ডে আমাকে আইফোন দিতে হবে, 16 Pro Max দিতে হবে, তাহলে আমি রিলেশন করব। আর আমি তো দেখতে শুনতে মাশাআল্লাহ। এখন বয়ফ্রেন্ড তো আমাদের একটা না, একটু পরে আমার একজন বয়ফ্রেন্ড আসবে এখানে। আজকে 50 নিয়ে আসছি, তো কালকেও 1 লাখ টাকা আমাকে পাঠাইছে। এখন দেখি, মানে যার সাথে কথা বলি জাস্ট 1 সপ্তাহ, তারপরে ভাই তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখি। জাস্ট 1 সপ্তাহ কেন থাকি না আমি জানি না। ওটা কি বাজেট বেশি নেওয়ার কারণে? সোশ্যাল মিডিয়াতে আমাকে হাজার হাজার ছেলেরা নক দেয়। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই সংবাদ টেলিভিশনকে কেন করতে হচ্ছে? একটা মেয়ে প্রতি সপ্তাহে বয়ফ্রেন্ড পাল্টাচ্ছে, ছেলেদের কাছ থেকে টাকা নিয়ে শপিং করে বেড়াচ্ছে, এটা কি কোনো সংবাদ হতে পারে?
আমাদের সমাজ এতটা নষ্ট হয়ে গেছে যে সবাই যে যেমন করে পারে পাবলিক প্লেসে এসে নোংরা মন মানসিকতা নিয়ে গর্ব অহংকার করে বেড়াইতেছে। আমাদের নিউজ ফিড এত নষ্ট হয়ে গেল কিভাবে? এই সমাজে তো আমরাও বড় হইছি, আমাদের তো একটা ফুল নিয়েও বাসায় ঢুকলে জবাবদিহি করা লাগতো। আমাদের বাবা মায়েরা তো অন্যের টাকায় ঈদের শপিং কোনোদিন মেনে নিতেন না। তাহলে এই মেয়েগুলার বাবা মা কিভাবে মেনে নিচ্ছেন এইগুলা? এইসব নির্লজ্জ বেহায়াদের সমাজে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কেমন করে নৈতিক মানুষ হয়ে গড়ে উঠবে? নাকি ইউরোপ আমেরিকার অশ্লীল বেহায়াপ্রণা দখল করে নিবে আমাদের সমাজকে? সত্যিকার অর্থে এইসব মেয়েদের দেখতে ভীষণ ব্যক্তিত্বহীন লাগে। এদের মধ্যে একজনকেও পেলাম না যিনি বলতেছেন আমি আমার নিজের টাকায় শপিং করতে এসেছি। যে মেয়ের ব্যক্তিত্ব যত কম তার শো অফের মাত্রা তত বেশি। তার মানে কি আমাদের সমাজে এমন মেয়ে নেই যারা নিজের ইনকাম দিয়ে সংসারের ঈদের শপিং করছেন? নাকি এমন নিউজ পাবলিক হয় না দেখে টিভি চ্যানেলের সাংবাদিকরা এমন নিউজ প্রচার করেন না? নারীবাদীদের কমন একটা ডায়লগ হচ্ছে পুরুষ নারীকে পণ্য বানাচ্ছে, কিন্তু এই যে সিংহভাগ নারী নিজেরাই নিজেদের পণ্য বানিয়ে ক্যামেরার সামনে পুরুষের টাকার শো অফ করছে, এগুলাকে কিভাবে দেখেন আপনারা? নারীদের এসব মানসিকতা নিয়ে ফেমিনিস্টদের কোনো আলাপ নাই কেন? যেই পুরুষ টাকা দিয়ে বিয়ের আগেই নারী কিনে ফেলতে পারে সেই পুরুষ অটোমেটিক্যালি নারীর প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলে। তাই সব জায়গায় নারীদের এইসব পণ্য সুলভ আচরণ বন্ধ করা উচিত। নারী হিসেবে আপনার যদি নিজের ইনকাম দিয়ে নিজের শপিং করার সামর্থ্য না থাকে তাহলে গোপনে শপিং করুন। বয়ফ্রেন্ডের টাকায় ডাকডুল পিটিয়ে নিজেকে কুরবানির পশুর মতো উপস্থাপন করবেন না যে দেখেন আমি কত মূল্যবান গরু। শপিং করতে আসা এই নারীকে চ্যানেল আই এর এক রিপোর্টার জিজ্ঞেস করছেন ঈদের শপিং এর জন্য আপনার বাজেট কত? নিয়ে আসছি 5,000 টাকা নিয়ে আসছি, দেখি সবার জন্য। এই জায়গায় বোধ হয় এই রিপোর্টারের থেমে যাওয়া উচিত ছিল, তিনি তা করলেন না। তিনি আবার প্রশ্ন করে বসলেন। ভদ্রমহিলা আগে থেকেই বিব্রত হয়ে পড়েছিলেন। এবারে প্রশ্ন শুনে আর মনটা শক্ত রাখতে পারলেন না, মুহূর্তেই কেঁদে ফেললেন। তাদের ইনকাম ভালো। সাংবাদিকদের বলছি, আপনাদের লজ্জা করে না একটা মানুষকে 5,000 টাকা ঈদের বাজেট কম কিনা সেটা মনে করিয়ে কাঁদিয়ে দিতে? কারো 5,000 টাকা বাজেটে যা পারে তাই নিয়ে বাড়ি ফিরবে, সেখানে ঈদের একটা খুশি থাকতে পারে। আপনি কেন তাকে জিজ্ঞেস করছেন অন্যদের লাখ টাকা বাজেট তার এত কম কেন? এটাকে সে কিভাবে দেখে? ভিউ বাড়ানোর জন্য আপনারা এসব করেন? কি করবেন এইসব ভিউ দিয়ে? এসব কি ধরনের প্রশ্ন? কে শেখায় এসব প্রশ্ন জিজ্ঞেস করতে আপনাদের? যার যেমন সামর্থ্য সে তেমন শপিং করবে, আপনি প্রশ্ন করার কি? প্রশ্ন করলে ভালো কিছু করবেন। হাতে ক্যামেরা আর মাইক্রোফোন থাকলেই যে কাউকে হেনস্থা করার অধিকার সাংবাদিকতার কোনো নীতিমালার মধ্যে পড়ে না। কোথায় গিয়ে থামতে হবে এটা আমাদের বোঝা দরকার। সাংবাদিক নামের সাইনবোর্ড লাগালেই সাংবাদিক হওয়া যায় না। ভিউ বাণিজ্য থেকে বের হয়ে আসল সংবাদ প্রকাশ করুন। যারা বলছে তাদের ঈদের বাজেট 4 লাখ 5 লাখ টাকা, তাদের বাপের, তাদের বয়ফ্রেন্ডের, তাদের স্বামীর খোঁজ খবর নিন। তাদের ইনকাম সোর্স নিয়ে রিপোর্ট করুন। দেখবেন 12 লাখ টাকায় ছাগল কিনে ভাইরাল হওয়া সেই ছেলের মতো তাদের বাপের পরিচয় বের হতে পারে। তাদের বাপ, স্বামী কিংবা বয়ফ্রেন্ড কোনো দুর্নীতিবাজ কিংবা ওষুধ ব্যবসায়ী। এই ভিডিওটা শুনেন এই মহিলা কি বলছে। দেশটা ধ্বংস করে ফেলাইতেছে। এই সরকারটা জুতাতে বাইরে খেতানো উচিত। হাসিনা আসলে অনেক ভালো হবে। আগে 6 লাখ টাকা পরে মার্কেট করছিলাম, এইবার তো এই যে আজকে মাত্র 10,000 টাকার করলাম আর কি। দেশ এই তারিখে তো ঈদের জন্য বেশি বাজেট না, এই তারিখে ঈদের জন্য 1 লাখ টাকা বাজেট। যেহেতু আমরা 5-6 লাখ টাকার মার্কেট করি, 1 লাখ টাকা বাজেট। ওই টুকটাক কোনো রকম চলে গেলে চলবে আর কি। কিছুর দাম, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, মানে সব কিছুর দাম, চাল, ডাল, চিনি, পুরা দেশ ধ্বংস করে ফেলেছে। আমার বাড়িতে তো লুট করছে, আমরা আমলিগ সরকার করছি দেখে। এই মহিলার স্বামীর খোঁজ খবর বের করেন, তার স্বামী কেমন আওয়ামী লীগ নেতা বিস্তারিত হাজির করেন, দেখবেন দুর্নীতির আরেকটা নজির সামনে আসবে। আমাদের মেইন স্ট্রিম মিডিয়াগুলো ভালো সংবাদ প্রচার করে না, এইসব নেগেটিভের ভিড়ে ভালো সংবাদও আছে। এই ভিডিওতে দেখেন মেয়েটা কত সংসারী,
বাবা মায়ের কষ্টের কথা চিন্তা করে অল্পের মধ্যেই শপিং শেষ করতে চাচ্ছে। তো বাবা মা বলেছে পছন্দ হলে কিনতে মেবি 6-7-এ, কিন্তু আমি চাচ্ছি 3000-4000-এর ভিতর শেষ করতে, মেবি বেশি হলে 5, বাড়াতে চাচ্ছি না বেশি। আবার পরিবারের সবার জন্য শপিং করতে করতে বাবা নিজের জন্যই শপিং করতে ভুলে যান। তারপরও পরিবারের সবাই বাবাকে ভালোবেসে পাশে থাকছে, এগুলো দেখলে মনটা ভালো হয়ে যায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে মধ্যবিত্তের টানাপোড়েনে আমাদের নৈতিকতা বজায় থাকুক। পরিশেষে প্রিয় দর্শক, আপনাদের বলবো, যারা এসব ফালতু প্রশ্নের উত্তর দেন, আপনারা কেন দেন? আপনি তো বাধ্য না ভাই। ভবিষ্যতে এমন আবালমার্কা সাংবাদিকদের দেখলে মুখের উপর অপমান করে ফিরে আসবেন।